বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ইলেকট্রনের যে কোনো ধরনের চলাচল বা মুভমেন্টটাই হচ্ছে কি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চলমান বিদ্যুৎ। তাহলে স্থির বিদ্যুৎ কি? ঘর্ষণের ফলে সৃষ্ট বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলে। ঘর্ষণের ফলে সৃষ্ট বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলে। চলমান বিদ্যুৎ কি? অর্থাৎ যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির থাকে না, আলো, চাপ, তাপ বা আবেশের কারণে পদার্থের মধ্যে দিয়ে ধাবিত হয় বা চলাচল করে তাকে চলমান বিদ্যুৎ বলে। অর্থাৎ স্থির বিদ্যুৎ স্থির থাকে এবং চলমান বিদ্যুৎ চলমান থাকে। চলমান বিদ্যুৎ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে ডিসি। অর্থাৎ ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট। অর্থাৎ একমুখী প্রবাহ হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। অর্থাৎ যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে একমুখী প্রবাহ বলে। তাহলে একমুখী প্রবাহের চিত্রটা এভাবে হয়, কারেন্ট এবং সময়ের সাথে এভাবে প্রবাহিত হয়, এটা হচ্ছে ডিসি কারেন্ট অর্থাৎ একমুখী প্রবাহ। অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট হচ্ছে পরিবর্তিত প্রবাহ। অর্থাৎ যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে কি হয়? পরিবর্তন হয়, সময়ের সাথে পরিবর্তন হয়। যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে পরিবর্তিত প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বলে। অল্টারনেটিং কারেন্টের চিত্র হচ্ছে এভাবে, অর্থাৎ এই কারেন্টটা এভাবে প্রবাহিত হয়। অর্থাৎ আই ম্যাক্সিমাম কারেন্ট পজিটিভ এবং কারেন্ট নেগেটিভ ম্যাক্সিমাম কারেন্টের মান, এই যে নেগেটিভ মান ম্যাক্সিমাম এবং পজিটিভ ম্যাক্সিমাম। বিদ্যুৎ প্রয়োগের ফল হচ্ছে তিন ধরনের হয়, তাপীয় ফল, চুম্বকীয় ফল, রাসায়নিক ফল। তাপীয় ফলটা হচ্ছে কি? পরিবাহীর মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কি হয়? পরিবাহীটা উত্তপ্ত হয়। পরিবাহীটা যখন উত্তপ্ত হয় তখন কি হয়? বৈদ্যুতিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এটা হচ্ছে কি তাপীয় ফল বা হিটিং ইফেক্ট। উদাহরণস্বরূপ বলা যায় যে বৈদ্যুতিক বাল্ব যখন আলোর বিচ্ছুরণ ঘটায় তখন কি হয়? এটা হচ্ছে কি তাপীয় ফলের উদাহরণ। চুম্বকীয় ফল হচ্ছে কি? যখন পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন চারপাশে কি হয়? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়ার ফলে কি হয়? বৈদ্যুতিক শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা, জেনারেটর ইত্যাদি। রাসায়নিক ফল হচ্ছে কি? যে বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা, বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। উদাহরণস্বরূপ বলা যায় ইলেকট্রোপ্লেটিং। অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং হচ্ছে কি? কোনো পদার্থের মধ্যে দিয়ে কোনো পদার্থের উপর প্রলেপ দেওয়া। ইলেকট্রোপ্লেটিং মানে প্রলেপ, ধাতুর উপর কোনো প্রলেপ দেওয়াকে বোঝায় ইলেকট্রোপ্লেটিং। তাহলে ইলেকট্রোপ্লেটিংটা কি হচ্ছে? ধাতুর উপর প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এটা হচ্ছে রাসায়নিক ফলের উদাহরণ। অ্যাটম বা পরমাণু। পদার্থের ক্ষুদ্রতম কণাকে অ্যাটম বা পরমাণু বলে। পদার্থের ক্ষুদ্রতম কণাকে অ্যাটম বা পরমাণু বলে। পরমাণুর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরের অংশ আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। অর্থাৎ নিউক্লিয়াসের ভেতর থাকে প্রোটন ও নিউট্রন আর নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এখন ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের বৈশিষ্ট্য দেখব। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেন কে? স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড এবং নিউট্রন আবিষ্কার করে জেমস চ্যাডউইক। ইলেকট্রন কত সালে আবিষ্কার হয়? 1897 সালে ইলেকট্রন আবিষ্কার হয়। 1911 সালে প্রোটন আবিষ্কার হয়। 1932 সালে নিউট্রন আবিষ্কার হয়। ইলেকট্রনের প্রতীক ই, প্রোটনের প্রতীক পি এবং নিউট্রনের প্রতীক এন দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের ভর হচ্ছে, প্রকৃত ভর হচ্ছে 9.1 গুণিত 10⁻28 গ্রাম এবং কেজিতে প্রকাশ করলে এত এবং এএমইতে প্রকাশ করলে এত। এটা হচ্ছে এএমই পূর্ণ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। প্রোটনে হচ্ছে 1.67 গুণিত 10⁻24 গ্রাম, কেজিতে করলে এটা এবং এএমইতে করলে এত। নিউটনের ভর হচ্ছে 1.675 গুণিত 10⁻24 গ্রাম, কেজিতে করলে এত এবং এএমইতে করলে এত। এএমইর পূর্ণরূপ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর হচ্ছে 1/1837 এবং প্রোটন হচ্ছে 1, নিউট্রন হচ্ছে 1 এবং প্রকৃত চার্জ হচ্ছে কত? ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে -1.6 গুণিত 10⁻19 কুলম এবং এই কুলম থেকে যদি ইএমইউ করি তাহলে এত ইএম এবং এত ইএসইউ। ইএমইউ হচ্ছে
স্ট্যাটিক ইউনিট, অর্থাৎ এটা হচ্ছে আগের প্রাচীন যুগের এটা ব্যবহার করা হতো এই এককটা, এখন ব্যবহার করা হয় এই একক। তাহলে প্রোটনের জন্য হচ্ছে প্লাস 1.6 গুণিত 10⁻⁻19 কুলম্ব, তাহলে ইএমএ এত, এবং নিউটনের জন্য 0। প্রোটনের তুলনায় চার্জ হচ্ছে -1, +1 এবং 0। অবস্থান, ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথে অবস্থান করে, প্রোটন হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করে এবং নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে হচ্ছে চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক নেগেটিভ চার্জ, প্রোটনের হচ্ছে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ। তাহলে ইলেকট্রনের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 2.5 গুণিত 10⁻12 সেন্টিমিটার, প্রোটনের হচ্ছে 1.2 গুণিত 10⁻12 সেন্টিমিটার, এবং নিউটনের হচ্ছে 1.2 গুণিত 10⁻12 সেন্টিমিটার। কণাসমূহ যেভাবে উৎপন্ন হয়, ডিসচার্জ টিউবে ইলেকট্রন উৎপন্ন হয় ডিসচার্জ টিউবে, এবং প্রোটন উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাসের ধনাত্মক রশ্মিতে, এবং নিউট্রন তৈরি হয় আলফা কণা দ্বারা বোরন, বেরিলিয়াম, লিথিয়াম এর উপর আঘাতের ফলে। পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻10⁻10 মিটার, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻−15 মিটার। পারমাণবিক ওজন সমান হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। পারমাণবিক ওজনকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পারমাণবিক ওজন সমান এ সমান হচ্ছে পি প্লাস এন। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? প্রোটন বা ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা।